সমস্ত কথা যদি বলে কাল থেকে তৃণমূল পার্টি উঠে যাবে, মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি উঠে যাবে, নবান্নে মন্ত্রীরা পালিয়ে যাবে, সব কটাই পয়সা করি কামিয়েছে। বাজেট সম্পূর্ণ ব্যর্থ বাজেট। শেখ বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের কথাকে 110% সাপোর্ট করব, কারণ এই বাজেটে নতুন করে তৃণমূল চুরি করতে পারে এমন কোনো কিছু উপায় রাখা হয়নি। কলকাতার জন্য কি কি বাজেট অ্যালট হয়েছে? আচ্ছা, ন্যাশনাল ইনস্টিটিউট অফ হোমিওপ্যাথি 34 কোটি টাকা পশ্চিমবঙ্গে ঝাড়তে পারেন। আচ্ছা, তারপরে হচ্ছে চিত্তরঞ্জন ন্যাশনাল ক্যান্সার ইনস্টিটিউট 66.5 কোটি টাকা ঝাড়তে পারেন। সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট 46 কোটি টাকা ঝাড়তে পারেন। পশ্চিমবঙ্গে ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট 20 কোটি টাকা ঝাড়তে পারেন। এশিয়াটিক সোসাইটি 21 কোটি টাকা। ভিক্টোরিয়া মেমোরিয়াল 11 কোটি টাকা। ইন্ডিয়ান মিউজিয়াম প্রায় 10 কোটি টাকা। মৌলানা আবুল কালাম আজাদ প্রায় 2 কোটি টাকার উপরে। এটা কম ঝাড়বেন না, ও তো আপনার বাড়িতে রোজ থাকে, ঠিক আছে। রাজা রামমোহন রায় লাইব্রেরি ফাউন্ডেশন 6.5 কোটি টাকা। বোস ইনস্টিটিউট কলকাতা 91 কোটি টাকা গো, ঝেড়ে দিন। IACS কলকাতা 160 কোটি টাকা। অভিষেক বন্দ্যোপাধ্যায় থামবেন না টিম নিয়ে রেডি হন ঝাড়বার জন্য। কলকাতায় ইন্ডিয়ান সায়েন্স কংগ্রেস অ্যাসোসিয়েশন 5.5 কোটি টাকা। তারপর বলি আর একটা, SN বোস সেন্টার অফ হচ্ছে বেসিক সায়েন্স 54 কোটি টাকা। কলকাতা মেট্রো 906 কোটি টাকা। অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় চোর পাঠিয়ে দিন ঝাড়বার জন্য। দমদম নিউ গড়িয়া মেট্রো পশ্চিমবঙ্গে বাজেটে কিচ্ছু দেয়নি। আমি যা বলছি কী কী পেয়েছেন। দমদম গড়িয়া নিউ মেট্রো 1791 কোটি টাকা। অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় চুরি করতে চোর পাঠান। জোকা মাঝেরহাট এসপ্ল্যানেড মেট্রো 1210 কোটি টাকা। ঝেড়ে দিন। হাজার কোটি টাকা দেওয়া হয়েছে কলকাতার জন্য, যা যা নাম বললাম, ঝেড়ে দিন। বঞ্চনা মানেটা হচ্ছে খুব সহজে ওদের ঝাড়বার রাস্তা খুলে রাখা দেওয়া হয়নি। দেখুন, আপনি যদি তার দেখবেন প্রচুর বাড়ির সামনে না আমরা পাঁচিলে কাঁচ বসিয়ে দিই, পেরেক বসিয়ে দিই, আপনারা বসান না। এতে তো চোরেদের বঞ্চনাই করাই হলো। চোরের আপনি উপকার করলেন। যে বেচারা চোর ওই পাঁচিল টপকে গিয়ে আপনার গামছা মগ বালতি নিয়ে পালিয়ে যেত, আপনার নাইটি বা আমার পাঞ্জাবি নিয়ে পালিয়ে যেত, সে কি নিশ্চিন্তে চুরি করতে পারছে না? যখন আমরা পাঁচিলে কাঁচ বসাচ্ছি বা পেরেক বসাচ্ছি, চোরেদের কষ্ট হবে, বুক ফাটবে, আর্তনাদ করবে। অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায়, ভাঙা কাসর কল্যাণ বন্দ্যোপাধ্যায় তারা তাই চেঁচাচ্ছেন। তারা চাইছেন যে ওই পাঁচিল থেকে আমরা কাঁচগুলো সরিয়ে দিই, পেরেকগুলো সরিয়ে দিই, একদম নতুন পাঞ্জাবি পরে বড় ভাষণ দিয়ে অল সেন্সের জামা পরে অভিষেক বন্দ্যোপাধ্যায় 8,000 টাকা দাম হাফাতা স্যান্ডো গেঞ্জির দাম, সেটা পরে চুরি করতে যাবেন। সেই জন্য ওরা পরিষ্কার বলছে এটা প্রতিহিংসার বাজেট। আমি বলে দিলাম, এই এতগুলো সংস্থা পশ্চিমবঙ্গে যা মানুষের উপকার করে তার জন্য হাজার কোটি টাকার বাজেট। তার উপরে পরিষ্কার আবার 3 কোটি বাড়ি সারা ভারতবর্ষে দেওয়া হয়েছে। তার মধ্যে পরিষ্কার পশ্চিমবঙ্গও রয়েছে। আবার 3 লক্ষ কোটি টাকা মহিলাদের প্রযুক্তিকরণে করা হয়েছে, সেই বাজেট রয়েছে। ইন্ডাস্ট্রিয়ালের জন্য রয়েছে। মেয়েরা যদি বড় কিছুর জন্য সম্পত্তি কেনাবেচার জন্য যায়, তাদের বিরাট ট্যাক্সও পে করতে হবে না, আর অনেক কিছু রয়েছে। খারাপ লাগছে তৃণমূল চুরি করতে পারছে না, তৃণমূল এখান থেকে চুরি করতে পারছে না বলে বুক ফেটে যাচ্ছে। 21শে জুলাই হবার পর থেকেই আপনি মিডিয়া, যারা প্রিন্ট মিডিয়া, যারা ইলেকট্রনিক মিডিয়া, কেউ সারা পশ্চিমবঙ্গ জুড়ে খবর দেখাতে পারেনি যে 21শে জুলাইয়ের দিন পশ্চিমবঙ্গে কোথাও কোনো চুরি হয়েছে। 22 তারিখে প্রিন্ট মিডিয়ার খবরের কাগজে কোনো পশ্চিমবঙ্গে চুরি খবর নেই। কারণ প্রত্যেকটা চোর, ছোট বড় মেজো, চোরের নেতা, চোরের ভাই, চোরের দিদি, চোরের পিসি সব ধর্মতলায় জড়ো হয়েছিল। ওই জন্য সারা পশ্চিমবঙ্গে গরুরা হেসে ঘুরেছে দড়ি ছাড়া, মা বোনেরা গয়না পরে ঘুরেছে, লোকে তালাচাবি খুলে ঘুমিয়েছে, লোকের সিন্দুক খোলা ছিল, চায়ের দোকানে লোকে মানিব্যাগ ফেলে চলে গেছে, চুরি হয়নি। কারণ চোরেরা ধর্মতলায় ছাতা মাথায় বসেছিল। হ্যাঁ, এটা দুর্ভাগ্যজনক, ধর্মতলায় ছাতার দোকান থেকে প্রচুর ছাতা চুরি গেছে। কথাটা নিয়েই তো মুখ্যমন্ত্রী স্বাদের পিজিতে গবেষণা চলছে যে গলা কেটে দেওয়ার পর কি করে ভয় বাংলা বা জয় বাংলা বা কোনো কিছু এটাও বেরোয় কিনা। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন বেরোবে। দেখুন, আমরা প্রথমে গলা কাটা, ফলা কাটা এগুলো তৃণমূলের স্টাইল, আমরা জানি না। আমরা ছাগলের মাথা কাটা, মাছের মাথা কাটা, মুরগির মাথা কাটা দেখেছি। ছাগল মাথা কাটা অবস্থাতে হ্যাঁ বলেনি, পরিষ্কার মুরগি ককরকেও বলেনি মাথা কাটা অবস্থায় যখন মাংস কিনতে গেছি। মাছ খাবিও খাইনি মাথা কাটা অবস্থায়। অভিষেকের মাথা বাবু কি দিয়ে তৈরি হয়েছে আমি তো বলতে পারবো না, ওনার পিসিমণিকে জিজ্ঞেস করুন।
আবার বললাম, একটা ছেলে মানসিক সমস্যায় আছে, 10 বছর ধরে এমপি হয়ে 2 লক্ষ টাকা দিয়ে 2 লক্ষ টাকা করে মাইনে পায়, তারপরেও একটা ছেলে বাড়ি হিসেব করুন, 10 বছর ধরে মাসে 2 লক্ষ টাকা করে মাইনে, কত মাল হয় হিসেব করে নিন। তারপরেও গাড়ি কিনতে পারিনি, বাড়ি কিনতে পারিনি, বউ বাচ্চা, হ্যাঁ এটা ওনার সবাই মেনে নিয়েছে, এইটা নিয়ে কেউ কোনো খারাপ কথা বলছে না। দরিদ্র ছেলে বলে 8,000 টাকার হাফ হাতা গেঞ্জি পরে, যে হ্যাঁ হেঁটে ও যাদের সুগারের প্রবলেম তাদের কথা বলেছে মুখ্যমন্ত্রী। আবার বলে স্কুটারে কি, চোরেদের নিয়ে উনি মিটিং করেছেন 21শে জুলাই যেদিন হয়েছে, সেই দিন রাত্রিবেলা সারা পশ্চিমবঙ্গ থেকে একটাও চুরির খবর আসেনি। অভিষেক বন্দ্যোপাধ্যায় চিন্তায় রয়েছে, পিসি মঞ্চে থাকলে তিনি থাকছেন না, তিনি থাকলে পিসি থাকছেন না, এই করে আপনাকে আমাকে এরা মুরগি বানাবার চেষ্টা হচ্ছে। এই ববি হাকিমের সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের লড়াই চলছে। দাওয়াতে ইসলামে যে কার্ড ববি হাকিম শুনলাম যে তৃণমূল দলেতে পাঠিয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায়, ওনার নাম মমো বলে আর কি পরে বলবেন ঠিক করতে পারছেন না, কিন্তু ববি হাকিম নাকি কার্ড পাঠিয়েছে মোহাম্মদ অভিষেক। এই কি সমস্ত বাজে বাজে কথা বলছেন, ওনার বাচ্চাকে ওনার বউকে নিয়ে আমি কি করেছি, কি সব কথা বলছেন আপনি? উনি বলেছেন, আমি নয়, এজেন্সিগুলো। এই যে এজেন্সি ওই বউ বাচ্চাকে নিয়ে কি করেছে বলেছেন, উনার ছাড়েননি, একটা ছোট বাচ্চাকেও ছাড়েননি। ওর বাচ্চাকে কি করেছে? মিথ্যে কথা বলছে, নিজের বাচ্চার নামে মিথ্যে কথা বলছে। এখন ওনার বাচ্চা দুধের শিশু, ঈশ্বর তুল্য, ওনার বাচ্চাকে নিয়ে কেউ তো কোনো কিছু করেনি। ওনার বাচ্চা বেড়ে উঠুক, ওনার বাচ্চা চুরি না শিখুক, এইটুকু আমি ঈশ্বরের কাছে কামনা করব। উনিও করেন নিশ্চয়ই। কোনো ক্লাব কি বলেছে যে আপনারা টাকা দিন, নাহলে আমরা পুজো করতে পাচ্ছি না? কেউ বলেনি। তো তাহলে আগে বাড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের রাজ্যে যেখানে অধিকাংশ জায়গায় সরকার ঢুকছে, সরকারি অফিসগুলো ঢুকছে, পুলিশে কনস্টেবল নিয়োগ করতে পারছে না কেউ, এই সমস্ত ঘটনা ঘটছে। এই এত কিছুর পরেও মুসলমানদের ভোটটাকে কেনবার জন্য তার যা ষড়যন্ত্র, সেটা ওপেন হয়ে যাওয়ার পর শাক দিয়ে মাছ ঢাকা এবং তার সঙ্গে ভোট লুট করবার 2026-এ তারা জিততে পারবেন না, জানেন পশ্চিমবঙ্গে ক্ষমতায় থাকতে পারবেন না। তাই ক্লাবগুলো যারা এলাকায় আধিপত্য বিস্তার করতে পারে, দুর্গাপুজোর সেন্টিমেন্টটাকে ব্যবহার করে, যে ক্লাবেরা চাঁদা চায়নি, টাকা চায়নি, তাদের হাতে জোর করে 85,000 টাকা করে তুলে দেওয়া হচ্ছে। না, কি তোষণ হলো তাহলে? গুন্ডা তোষণ হলো, ভোট তোষণ হলো, হিন্দু তোষণ তো হয়নি। হিন্দু তোষণ কি করে হবে? এই যে হিন্দুদেরকে পুজোর জন্য এত হেল্প করছেন, এর পরের বারে দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূলের কাছে মহিলাকে বেত মারা জামিরুল ইসলাম, শেখ শাহজাহান এবং এই শওকাত মোল্লারা, বোমবাদা শওকাত মোল্লারা যতটা গুরুত্বপূর্ণ, ততটাই গুরুত্বপূর্ণ এই তাদের আড়িয়াদহের জয়ন্ত সিংয়ের মতো লোকজন। এই দুটো ভিডিওই মানুষের মাধ্যমে, আপনাদের মিডিয়ার মাধ্যমে আমাদের কাছে এসেছিল বলে তবে তাদের লোক দেখানোর শাস্তি দেওয়া হয়েছে। জয়ন্ত সিং বলছেন কেন আপনি? ববি হাকিম পুজো করেন না, সুজিত বোস পুজো করে না, ওই পুজোগুলোই অনুদান দেয় না মমতা বন্দ্যোপাধ্যায়? আরও সবাই পুজো করে না, চন্দ্রিমা ভট্টাচার্য পুজো করে না, আরও সব, আমি এমএলএ নেতাদের নাম বললে আপনাকে লিস্ট শেষ করতে পারবো না, তারা পুজো করেন না, তাদেরকে তো 1 লক্ষ টাকা, মানে এই 85,000 টাকা করে দেওয়া হবে। শুধু আপনি কেন বলছেন যে জয়ন্ত সিং একই কথা বলছেন? আমি তার কারণ হচ্ছে এই ক্লাবগুলোকে মমতা বন্দ্যোপাধ্যায় ভোটের কাজেই ব্যবহার করে, মানুষকে ভয় দেখাতে, এদের চুরি দেখে কেউ ভোট দেবে না, যাতে পাড়ার ছেলেরা ভদ্রভাবে বোঝায় বা কড়াভাবে চমকায়। সেই জন্য ক্লাবের ছেলেগুলোকে চাকরি বাকরি না দিয়ে তাদের পুজোর সময় কবজা করবার মতো বন্দোবস্ত হয়েছে। আর যাদের কথা বললেন, ববি হাকিমের পুজো, চন্দ্রিমার পুজো, সুজিতের পুজো, অরূপ বিশ্বাসের পুজো, জেলে চলে যাওয়া নাকতলায় পার্থ চট্টোপাধ্যায়ের পুজো, এই পুজো বাপ্পাদিত্যর পুজো, এরা যখন তৃণমূলের পয়সা কড়ি ঝেড়ে এত বড় বড় নেতা মন্ত্রী হয়নি, এরা জীবনে পুজো করতো কেউ? ভালো করে জানেন এরা কজন পুজো করতো, দেখান কজন পুজো করতো, ইন্টারভিউ করুন কজন পুজো করতো। আর যাদের পুজোর বাজেট কোটি কোটি টাকা, সেখানে পরিষ্কার 85,000 টাকায় তাদের কিছু হয়? দধিকর্মার বাজেটও এর থেকে বেশি। হাতির মুখে জিরের দানা, এটা জিরে হাতির মুখে দিয়ে বলছেন যে কত লাগলো, ওদের লাগে না। উল্টে এই ক্লাবগুলো যে মাল তোলে, যে টাকা তোলে, জেনে রেখে দিন, পুজোটা হচ্ছে ব্ল্যাক মানি হোয়াইট করবার আর একটা বড় রাস্তা তৃণমূলের।
বোঝার চেষ্টা করুন। পুজোর চাঁদা ক্যাশে ওঠে, কয়লা বালি গরুর যা যা টাকা রয়েছে যেগুলো তৃণমূল আর রাখতে পারছে না, সেইগুলো এই ক্লাবগুলোকে যদি দিয়ে দেয়, সেটা যদি অ্যাকাউন্টে চলে যায় মানুষের হাত থেকে ক্যাশের তোলা টাকার সঙ্গে, হ্যাঁ, আর পেটিএমে কেউ চাঁদা দেয় কি? না, দেয় ক্যাশে, তার সঙ্গে এই টাকাটা ঢুকে গেলে আপনি ধরতে পারবেন কিভাবে টাকাটা ওই ক্লাবগুলোতে দুর্নীতির টাকা ঢুকে গিয়ে স্পষ্ট হয়ে যাচ্ছে। আমি সব ক্লাবকে বলছি না, কিন্তু যেখানেই তৃণমূল সেখানেই দুর্নীতি। যেখানে মানুষের জন্য একটা টাকা খরচ করতে গেলে মুখ্যমন্ত্রী বুক ফেটে যাচ্ছে, প্রশাসনিক সবাই গিয়ে তৃণমূলের পঞ্চায়েত বলুন, এমএলএ বলুন, এমপি বলুন, যে কেউ যখনই বলছে ব্রিজ বানানোর দরকার, রাস্তা বানানো দরকার, সেখানে বুক ফাটা চিৎকার করে মুখ্যমন্ত্রী বলছেন টাকা নেই, টাকা নেই, টাকা নেই। সেখানে ক্লাবগুলোকে দেওয়ার জন্য টাকা যেটা চলে এলো, সেটা কি দুরুম করে আকাশ থেকে পড়লো? আগে না, এইখানেই পরিকল্পনা, এইখানেই তার ছকটা স্পষ্ট। এইখানেই মুসলিম তোষণ করতে গিয়ে যখন পরিষ্কার হুমায়ুন কবির মুর্শিদাবাদের তৃণমূলের এমএলএ বলেন এখানে হিন্দুরা সংখ্যালঘু কেটে ভাগীরথীর জলে ভাসিয়ে দেব, আমি বলছি না ভিডিও চালান, মমতা বন্দ্যোপাধ্যায় তাকে অ্যারেস্ট করেন না। যখন এই চোপড়ার বিধায়ক হামিদুর রহমান যখন বলে যে সারিয়া আইন মেনে আমাদের এখানে এই মারধরের প্রকল্প, পাথর ছুঁড়ে মারার প্রকল্পতেই আমরা শাসন চালাই, এই ক্ষেত্রে আমার তৃণমূলের গুন্ডা সোনার চাঁদ গোপাল আমার এই জামিরুল ইসলাম জেসিবি মহিলাকে যে মারছিল, মহিলা কাঁদতে কাঁদতে চিৎকার করছিল, তাকে অ্যারেস্ট করেছে, আসল লোকটাকে এমএলএটাকে করেনি। ববি হাকিম যে বলল কদিন আগেই যে যারা মুসলিম ধর্মে জন্মাননি তারা দুর্ভাগ্যবান এবং তাদের দাওয়াতে ইসলাম দিয়ে ইসলাম ধর্ম গ্রহণ করাতে হবে, এই মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ছাড়া সারা পশ্চিমবঙ্গের মানুষের কানে ঢুকে গেল, তিনি একটাও কোনো কথা বললেন না। এই ববি হাকিম তার আগে কদিন আগেই বলেছিলেন, কয়েক মাস আগে, যে ইনশাল্লাহ সামনে এমন একটা দিন আসছে যেখানে পশ্চিমবঙ্গে অর্ধেক লোক উর্দু বলবে। গরিব সরকার 365 কোটি টাকা ক্লাবকে দিয়েছে, যে টাকা ক্লাবগুলো চায়নি তিনি কিনতে চেয়েছেন। 2024 রেজাল্টে বিধানসভা ভিত্তিক ফলাফলে 99টার মতো আসনে বিজেপি বিধানসভায় জয়লাভ করে রয়েছে, আর 70টা বিধানসভায় তৃণমূলের সঙ্গে কাঁটে কাটাক্কার চলছে। তৃণমূলের চুরি তৃণমূল কন্ট্রোল করতে পারবে না, তাই 21শে জুলাইতে মুখ্যমন্ত্রী এবং তৃণমূলের সবাই মঞ্চে দাঁড়িয়ে আর চুরি করব না, আর দুষ্টুমি করব না, আমরা বিবেকবান হব, বিত্তবান হব না, এই সমস্ত ঢপের কথা বলে, বড় গাড়ি চড়বো না, এই সমস্ত কথা যদি বলে, কাল থেকে তৃণমূল পার্টি উঠে যাবে, মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি উঠে যাবে, নবান্নে মন্ত্রীরা পালিয়ে যাবে, সব কটাই পয়সা করি কামিয়েছে। যে হ্যাঁ হেঁটে ও যাদের সুগারের প্রবলেম তাদের কথা বলেছে মুখ্যমন্ত্রী, আবার বলে স্কুটারে কি, চোরেদের নিয়ে উনি মিটিং করেছেন 21শে জুলাই এদিন হয়েছে, সেই দিন রাত্রিবেলা সারা পশ্চিমবঙ্গ থেকে একটাও চুরির খবর আসেনি। কুণাল ঘোষের কথায় যিনি স্বামী বিবেকানন্দ, যারা শুনছেন ঠিক শুনছেন, হাসবেন না, আমার এই কথা বাড়ির বাচ্চাদের কানে শোনাবেন না, খারাপ হয়ে যাবে। ঠিক যেমন আপনারা বাড়ির বাচ্চাদের থেকে মুখ্যমন্ত্রীর লেখা কবিতা বিতান বইটা সরিয়ে রেখে দিয়েছেন, ঠিক এই কথা থেকেও সরিয়ে রেখে দিন। এই বিবেকানন্দ আধুনিক, কুণাল ঘোষের কথায় বিবেকানন্দর অপমান, এরা রামকৃষ্ণদেবকে তৃণমূল বলেছিল, আর একটা 21শে জুলাইতে মা শারদা তৃণমূল, বিবেকানন্দ তৃণমূল করে দিয়েছিল। অভিষেক বন্দ্যোপাধ্যায় চিন্তায় রয়েছে, পিসি মঞ্চে থাকলে তিনি থাকছেন না, তিনি থাকলে পিসি থাকছেন না, এই করে আপনাকে আমাকে এরা মুরগি বানাবার চেষ্টা হচ্ছে। আসল কথা হচ্ছে দাওয়াতে ইসলাম ববি হাকিম দেওয়ার পর থেকেই ববি হাকিম দলে ক্ষমতা বাড়াবার চেষ্টা করছেন, 30% মুসলমানের ভোট কবজা করবার জন্য। যিনি শোনা গেছে তার মা ব্রাহ্মণ, এমনকি তার স্ত্রীও ব্রাহ্মণ হিন্দু। আগে হ্যাঁ, আপনারা ঠিকই শুনছেন, যিনি দুর্গা পুজো করেন, কালী পুজো করেন, উনি কোন ধর্মের এটা উনি এখনও বলতে পারছেন না, মিডিয়া দেখলে পালিয়ে যাচ্ছেন। ববি হাকিমের সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের লড়াই চলছে। দাওয়াতে ইসলামে যে কার্ড ববি হাকিম শুনলাম যে তৃণমূল দলেতে পাঠিয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায়, ওনার নাম মমো বলে আর কি পরে বলবেন ঠিক করতে পারছেন না, কিন্তু ববি হাকিম নাকি কার্ড পাঠিয়েছে মোহাম্মদ আবি শেখ, ঠিক আছে, এইটা নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় পালিয়ে গেছিল, সেই নিয়ে একটা সংসারে অশান্তি হচ্ছে। এমনিতেই সম্পত্তি ক্রোক হয়ে গেছে ওর কোম্পানির,
লিভস অ্যান্ড বাউন্স কোম্পানির কোর্টে এখনো পর্যন্ত তিনি তার সিইও, তাকে ক্রোক করা হয়নি। তার বাবা মাকে ওই ছেলে আবার ডিরেক্টর বানিয়ে সমস্যার মধ্যে রয়েছে।